সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমায় রেখেছ হৃদয় ভোলাতে। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له فنشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم حدثنا عبد الله بن مسلمة عن مالك بن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة. عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع إلى آخر الحديث. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান এবং সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে মুসলিম জাতির এই ক্লান্তিময় লগ্নে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ, এমনই এক ক্লান্তিময় লগ্নে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে এই ইসলামী জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দিশারি মা আমিনার নয়নের টুকরা কলিজার পুতুলে, মহা বিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সেই মহা মানবের প্রতি দুরূদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে আপনার সোনামণিকে কার আদর্শে আদর্শিত করবেন এবং কিভাবে আদর্শিত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন রাসূলের নাম বলা হবে তখন আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে কার মধ্যে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সেটা আমাদেরকে কি করতে হবে? সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখি তো আজকে আমাদের সোনামণিদেরকে আমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে গড়ে তুলতে পারছি আজকে আমরা? দেখুন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিসে তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সেই সন্তান ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতাই তাকে ইহুদি নাসারা বানায়, মাতা পিতাই তাকে ইহুদি পূজক বানায়। যেমন একটি চতুষ্পদ জন্তু যখন পূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করে তখন তোমরা তাদের কান কাটা দেখতে পাও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন একটি সন্তান জন্মগ্রহণ করে তখন সে ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতাই তাকে ইহুদি নাসারা বানায়, মাতা পিতাই তাকে খ্রিস্টান ইত্যাদি বানায়। অর্থাৎ মাতা পিতাই তাকে জান্নাতের পথ দেখাতে পারে আর মাতা পিতাই তাকে জাহান্নামের পথ দেখাতে পারে। সেজন্য সোনামণিদেরকে ছোটবেলা থেকেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করে তার আদর্শে বড় করে তুলতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে বলছেন, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। আবারও বলছে, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক, মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। আমি আবারও বলছি, শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে আর এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আমার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। আজকে যুব সমাজ ধ্বংসের একটি বড় মাধ্যম হচ্ছে বিড়ি সিগারেট, গুল তামাক আজকে যুব সমাজকে ধ্বংসের অতল তলে তুলে দিচ্ছে। এজন্য আজকে এই ইসলামী জালসা থেকে উঠার আগেই তওবা করতে হবে যে এই বিড়ি সিগারেট, গুল তামাক, জর্দা এগুলো এখান থেকে ছেড়ে দিতে হবে, নইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হারাম, সেজন্য জান্নাত হারাম, এটা আমার কথা নয়। আর এই অপবিত্র বস্তু নেশাদার দ্রব্য যারা বিক্রি করছেন আজকে এই দোকানে অহরহ আজকে এই নেশাদার দ্রব্য বিক্রি করে আজকে যুব সমাজকে আজকে আপনি ধ্বংসের অতল তলে তুলে দিচ্ছেন। সেজন্য আপনার জন্য ডবল পাপ রয়েছে। আজকে এই জালসা থেকে উঠে গিয়ে দোকান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে যদি আপনার দিলে সরিষা পরিমাণ ঈমান থেকে থাকে। আজকে মুরব্বীরা আজকে এই গুল তামাক জর্দার নেশায় আজকে জর্জরিত হয়ে রয়েছে। জানি না কবে মারা যাব, কেন আজকে আমরা এগুলা ছাড়তে পারছি না, কেন আজকে আমরা এগুলা খাচ্ছি? আমাদেরকে তওবা করতে হবে, জানি না কতদিন বাঁচবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হারাম, সেজন্য জান্নাত হারাম, আমাদেরকে আজই তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে দ্বিতীয় নম্বরটি হচ্ছে হককে পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম। আজকে পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম, আর আজকে আমরা আমাদের পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। কি আশ্চর্য হিসাব! আমাদেরকে সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে। দেখুন তারপর বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার তৃতীয় নম্বরটি হচ্ছে দায়ুস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইউকিররু ফি আহলিল কুবুস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম। এবার আপনি কোথায় যাবেন? আপনি পিতা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে আপনার মেয়ে কাপড় টাকনোর উপরে রেখে হেঁটে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না? আপনার অন্তরে কি রক্ত নাই? আপনার এই দেহে কি সব বুঝ হয়ে গেছে? কিছু বলতে পারেন না আপনার মেয়েটাকে?
আপনার মেয়ে রাস্তায় চলাফেরা করছে, বুকে পেটে ওড়না থাকে না, আপনার ছেলে সন্তান কাপড় টাকনুর নিচে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 2840 নম্বর হাদিসের ভিতরে বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান, যে ব্যক্তি পুরুষ ছেলে তার কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না। আপনার কাপড় তো সর্বদা টাকনুর নিচে থাকে, তাহলে আপনার দিকে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন? আজই জালসা থেকে যাওয়ার আগে আপনার কাপড়টা টাকনুর উপরে উঠাতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছেলেদের কাপড় যেন টাকনুর উপরে থাকে আর মেয়েদের কাপড় যেন টাকনুর নিচে থাকে। কিন্তু সমাজটা উল্টে এমন হয়ে গেছে আজকে যে ছেলেদের কাপড় আজকে টাকনুর নিচে নেমে গেছে আর মেয়েদের কাপড় আজকে টাকনুর উপরে হয়েছে। আশ্চর্য হিসাব। আজকে আপনি পিতা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে আপনার স্ত্রী, আপনার মেয়ে আজকে বুকে পেটে ওড়না না দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না তাদেরকে? এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাইয়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যে ব্যক্তি তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কিন্তু আজকে আমরা এই সমস্ত বিষয় থেকে গাফেল হয়ে রয়েছি। দেখুন, যেহেতু সংক্ষেপে আলোচনা সেহেতু তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়া যরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য নির্দেশ দাও, এবং তাদের বয়স যখন 10 বছর হবে তখন তারা যদি সালাত আদায় না করে প্রয়োজনে প্রহার করে এবং তাদের বিছানা পৃথক করে দাও। আপনি কি আপনার সোনামণিকে, আপনার সন্তানটিকে কোনোদিন মসজিদে ডেকে নিয়ে এসেছেন? 7 বছর বয়স আপনার সোনামণির। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাপ ওজনের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 বছরের মধ্যে আপনার সোনামণিকে এই সালাত শিক্ষা দিতে হবে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যাচ্ছে আজকে যে এই যে মাথা 7 বছর বয়স যখন হয় সোনামণিদেরকে, ছোট বাচ্চাদেরকে, এই মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল রয়েছে। 1 লক্ষ বিলিয়ন সেল এই মাথার ভিতরে রয়েছে। যখন 7 থেকে 10 বছর বয়সে ওই ছোট সোনামণিটা পদার্পণ করে তখন ওই 1 লক্ষ বিলিয়ন সেল নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। এজন্য 7 থেকে 10 বছর বয়সের আগে আপনি আপনার ওই সোনামণিকে যেটা শিক্ষা দিবেন সে তার জীবনটা ওইভাবে পার করে দিবে। কিন্তু আজকে মসজিদে যদি একটি ছোট বাচ্চা, একটি ছোট ছেলে যদি আজকে সালাত আদায় করার জন্য আসে, সে যদি একটু কথা বলেছে মসজিদে, আপনি সঙ্গে সঙ্গে তাকে মসজিদ থেকে বের করার জন্য পাগল হয়ে যান। কিন্তু আপনি তো চেষ্টা করতে পারতেন আপনার ওই ছোট বাচ্চাটাকে মসজিদে নিয়ে এসে সালাত আদায় করানোর জন্য। আপনি কেন লোকের বাচ্চাকে আজকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন? ওই বাচ্চাকে আপনার উদ্বুদ্ধ প্রেরণা যোগাবেন যে মসজিদে এসে সালাত আদায় করার জন্য, তাকে হাত ধরে নিয়ে আসবেন আপনি। কিন্তু আজকে সে একটু কথা বলেছে তাই বলে কি তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে? তাই বলে কি তার পিতার সাথে অভিযোগ করতে হবে? আপনি আরো তাকে হাত ধরে, বাবু সালাতে এসো, এভাবে আপনাকে উদ্বুদ্ধ করবেন। কিন্তু আজকে সমাজ একেবারে উল্টে গেছে। দেখুন আজকে সোনামণিদেরকে ছোটবেলা থেকেই সালাত শিক্ষা দিতে হবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, এবং তিনি যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে সালাত শিক্ষা দিতে হবে সোনামণিদেরকে। ছোটবেলা থেকে যদি আপনি এই সালাত শিক্ষা দেন তাহলে তার পরবর্তী জীবনে আপনাকে বলা লাগবে না যে আব্বু এই সালাত আদায় করো, ময়না এই সালাত আদায় করো, ফজরের সময় উঠে সালাত আদায় করতে হবে, এটা আপনার বলা লাগবে না। দেখুন আজকে যদি আপনি সোনামণিদেরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী তাদেরকে যদি সালাত শিক্ষা দিতে চান তাহলে আমাদেরকে দেখতে হবে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 606, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 4 হাদিস নম্বর 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 8 হাদিস নম্বর 614, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 14 হাদিস নম্বর 717, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস নম্বর 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস নম্বর 734, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস নম্বর 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 79 হাদিস নম্বর 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 113 হাদিস নম্বর 814। এই অল্প কয়েকটা হাদিস যদি আপনি পড়েন তাহলে আপনার সোনামণিকে যে সালাত আদায় করাবেন সেটা আপনি সেখানে বিস্তারিত দেখতে পাবেন। এজন্য সোনামণিদেরকে ছোটবেলা থেকেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করে বড় করে তুলতে হবে। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাগুলো করলাম, কাপড় আজকেই টাকনুর উপরে উঠাতে হবে পুরুষদেরকে, মেয়েদের কাপড় আজকেই টাকনুর নিচে নামাতে হবে। এই গ্রামে দেখা যাবে আগামী কাল থেকে যে পুরুষ, যে পিতার মেয়ে দেখা যাবে উলঙ্গ হয়ে বেড়াচ্ছে, নগ্ন হয়ে বেড়াচ্ছে, মনে করতে হবে তার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান নাই। তা না হলে তার মেয়ে সন্তানকে কিভাবে আজকে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে বাইরে বের করছে। দেখুন
আমাদেরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ফিরিয়ে আনতে হবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, ওহুম কাযালিক, এবং তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। দেখুন, ডক্টর আল্লামা ইকবাল পাকিস্তান লাহোর কলেজে যখন তিনি পড়াশোনা করেন তখন তিনি কবিতা দ্বারা গোটা বিশ্বকে নিবহিত করে দিয়েছিলেন। সেদিন তিনি কবিতা লিখছেন, সারা জাহাঁ সে আচ্ছা হাই হামারা হিন্দুস্তান হাই বুলবুল হি উসকি গুলিস্তা হামারা। সেদিন তিনি নিজের স্বদেশের পক্ষে তিনি কবিতা লিখছেন। তিনি বলছেন যে আমরা হলাম উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমরা উপমহাদেশের বুলবুলি, আমরা উপমহাদেশের ফুলের বাগানে বাস করতেছি। এই কথা বলার পরে তার চেতনা পূর্ণ হয়নি। অতঃপর তিনি যেদিন লাহোর কলেজ থেকে বিদায় নিচ্ছেন সেদিন ছাত্রদের উদ্দেশ্য করে তিনি কবিতা লিখছেন, শুধু উপমহাদেশ নয়, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতন হে সারা জাহাঁ হামারা। চীন শাসন করেছি, আরব শাসন করেছি, উপমহাদেশ শাসন করেছি, বিশ্বব্যাপী শাসন করেছি। তোমাদের আজকে কি হলো যে তোমরা ঘরে বসে আছো? হে মুসলিম নওজওয়ান, তোমাকে জাগতে হবে, রাসূলের যুগ ফিরে আনতে হবে, ওহীর বিধান প্রতিষ্ঠা করতে হবে। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, কত যে